এই গরমে তেল মশলা খেতে না ভালো লাগলে নামমাত্র তেল দিয়ে এইভাবে করে হেলদি টিফিনটা বানিয়ে দেখুন। এতটা খেতে ভালো লাগে কি বাড়ির সবাই রোজ বানানোর আবদার করবে। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে নামমাত্র তেল দিয়ে হেলদি স্বাস্থ্যকর জলখাবারের নাস্তা টিফিন। এই গরমে অনেকে দেখবেন কি তেল মশলা খেতে অতটা পছন্দ করে না, বা ভাবছেন কি সকালে জলখাবারে তৈরি করব কি, তখনই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। হাতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়, আর ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা জলখাবারের নাস্তা টিফিনটা বানানো শুরু করি। তো হেলদি টিফিনটা তৈরি করবার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি বাটি, আর এক বাটি নিয়েছি আমি সুজি। তো অবশ্যই কিন্তু মাপ করে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। কাপ অথবা বাটি মেপে নেবেন। আর একে বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আর একে বাটি মাপ করে নিয়েছি এক বাটি বেসন, ছোলার বেসন নিয়েছি, আপনারা যে কোনো বেসন নিতে পারেন। আর নিয়েছি হাফ বাটি টক দই। টক দইটা যদি ফ্রিজে রাখেন তাহলে পুরো আধ ঘন্টা আগে বের করে নেবেন, তারপর তৈরি করবেন। আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। আর টক দইয়ের বাটিটা ধুয়ে এক বাটি দিয়ে দেবো জল। হ্যান্ড ওয়াশটা দিয়ে সব কিছু মিশিয়ে নেব। টাইট মনে হচ্ছে, তার জন্য দিয়ে দিব আরও হাফ বাটি জল। তবে ব্যাটাটাকে খুব একটা কিন্তু ঢিলা করানো যাবে না, একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করতে হবে। তো দেখুন জলটা দিয়ে ভালো করে গুলে নিয়েছি। ঠিক এইভাবে করে গুলে নিতে হবে, একটু টাইট করে শক্ত করে। যেহেতু সুজি আছে তার জন্য আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। আর দেখুন আগের তুলনায় সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর ফুলে গিয়েছে, আর গাঢ় হয়ে গেছে। একটা নিয়ে নিয়েছি ছোট সাইজের আলু। তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবার দিয়ে দেব। আর একটা ছোট সাইজের গাজর একটু গ্রেট করে নিয়েছি, এটাকেও একইভাবে করে। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা নিজেদের কম বেশি দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর হাফ চামচ দিয়ে দেবো আমি এখানে কাঁচা জিরে। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। 1 চুটকির মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চটপটে একটা টেস্টের জন্য দিয়ে দেবো হাফ চামচ চাট মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু হেলদি টিফিনটা তৈরি করছি তার জন্য আমি এখানে মশলা দিলাম না। তো আপনারা যদি মশলা খেতে পছন্দ করেন তাহলে এখানে মশলাও দিতে পারেন নিজেদের পছন্দ মতো করে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। তবে ইনোটা আমি পুরোটাই দিব না, হাফ প্যাকেট দিয়ে দিব। হাতের কাছে যদি না থাকে তো একটু খাবার সোডাও দিয়ে দিতে পারেন। ইনোটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা রেখেছি, দেখুন থপথপে হবে তৈরি, একটু টাইট থপথপে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। তো এবার আমি হেলদি টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, আর উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেব। আর আপনাদের হাতের কাছে যদি ফ্রাই প্যান না থাকে তাহলে কড়াইয়ের মধ্যে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। আপনারা যদি সাদা তেলটা না পছন্দ করেন তাহলে এখানে বাটারও দিতে পারেন। দেখুন সামান্য একটু এইভাবে করে দেব। এবার আমি ডাবুর মধ্যে নিয়ে বেড়াটা দেখুন মাঝখানে এইভাবে করে দিয়ে দেব।
এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিব 3 মিনিটের মতন, আর লো আঁচে করে আমি তৈরি করব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপা দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নেব। এই দেখুন উপরটা একদম হালকা শুকনো হয়ে চলে এসেছে। এ পর্যায়ে আমি নিয়েছি এখানে চিলি ফ্রেশ, উপর থেকে এইভাবে করে একটু ছড়িয়ে দেব। দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি। তো দিয়ে দিয়েছি, এবার খুন্তিটা ধরে এইভাবে করে একটু তুলে নেব। দেখুন এটা সব ধানে কিন্তু একটু এইভাবে করে উল্টো দেব, এইভাবে করে উল্টো করে একটু সেঁকে নিতে হবে। আর দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি, আর হালকা আছে কিন্তু সেঁকে নিতে হবে, যেন ভিতরে কাঁচা ভাবটা যেন না থাকে। তো হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে হেলদি টিফিনটা। তো আর একটা আমি বোঝার সুবিধাতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে মাঝখানে একটু গোল করে সমান করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর থেকে বড় করে তৈরি করতে পারেন, সাইজটা নিজেদের পছন্দ মতো করে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন উপরটা একদম শুকনো হয়ে চলে এসেছে। এবার দিয়ে দেবো চিলি ফ্রেশ। আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে একটু তুলে নিতে হবে। এই দেখুন কত সহজে ছেড়ে আসছে। আর এটাকে উল্টো করে দেব, আর হালকা আছে কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর ঢাকার কোনো দরকারই নেই, এইভাবে করে সেঁকে নিলেই হয়ে যাবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি। তো আর একটা তৈরি হয়ে গেল। আর দেখতে দেখুন কতটা দারুণ লাগছে আর কতটা লোভনীয় লাগছে। সবগুলো হেলদি টিফিন আমি তৈরি করে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেসব বন্ধুরা এই গরমে হেলদি খাবার খেতে পছন্দ করে, তেল মশলা খেতে পছন্দ করে না, তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। এইভাবে করে সকালে অথবা জলখাবারে তৈরি করে নিতে পারেন ঝটপট। আর দেখতে দেখুন কতটা দারুণ লাগছে। আর যেমন হেলদি তেমন টেস্টি, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন এইভাবে করে, বাড়ির সবাই এতটা খেয়ে প্রশংসা করবে ভাবতেও পারবেন না। আর দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। আর এতে কিন্তু খাওয়ার জন্য কিছুই লাগবে না, সাথে একটু যদি টমেটো সস লাগিয়ে খান তাহলে তো পুরো জমে যাবে সকালে জলখাবারে, কিছুই লাগবে না আর সাথে। তো আপনারা তো অনেক রকমভাবে জলখাবার বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে হেলদি স্বাস্থ্যকর জলখাবারটা তৈরি করে একবার হলো দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।